নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা মূলত যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের 6 সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে এবং যারা পরবর্তীকালে তাদের হায়ার এডুকেশন করতে চাও, সেক্ষেত্রে তোমাদের আমি আজকে কিন্তু কতগুলো বেস্ট কলেজ সম্বন্ধে বলবো। অর্থাৎ তোমাদের জিলেট এক্সাম দেওয়ার পর টপ 5 তোমাদের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলো রয়েছে সেটা নিয়েই আজকে ডিসকাশন করব। তো দেখো, সবার প্রথমে যদি আমাকে বলো, আমি 5টার যে লিস্টটা এটা দিচ্ছি একদমই এটা আমার ব্যক্তিগত লিস্ট, অর্থাৎ আমি যে রিসার্চ করেছি সেই সেখান থেকে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করছি সে বিষয়ে। অনেকের মতামত এর থেকে ভিন্ন হতে পারে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তো তোমরা অন্যগুলো প্রেফার করতে পারো, বাট আমার মনে হয়েছে যে এই 5টি কলেজ বেস্ট। তো সবার প্রথমে আমি যেটা রাখছি গভর্নমেন্ট কলেজ হিসেবে, 1 নম্বর হিসেবে তোমরা জানো যাদবপুর ইউনিভার্সিটি। ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে যে মধ্যে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা রয়েছে, তার থেকে ভালো কলেজ অন্ততপক্ষে পশ্চিমবাংলায় ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আর নেই। এবং এটা একটা অত্যন্ত উন্নত মানের কলেজ, তোমরা জানো প্লেসমেন্ট খুবই ভালো এই কলেজের। এমনকি অ্যাভারেজ প্যাকেজ যেগুলো সেটাও কমসে কম তোমার 6 লাখ টাকা পার মান্থ পার ইয়ার, 6 লাখ টাকা পার ইয়ার বা 8 লাখ টাকা পার ইয়ার পর্যন্ত কিন্তু যায়, যেটাকে পার অ্যানাম বলা হয়। তো যাই হোক, নেক্সট আমি যে কলেজটাকে রাখছি সেটা হচ্ছে কেজিইসি, অর্থাৎ কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এটাও একটা হচ্ছে যাদবপুরের পরেই আমরা এটাকে রাখছি। এর কারণ হচ্ছে এখানে অনেকগুলো তোমরা ব্রাঞ্চ পড়ার সুযোগ পাবে, সেমিস্টার ফিজ অনেক কম, এবং তাছাড়াও এখানের বিশেষ কিছু সুবিধা রয়েছে, যেমন প্রচুর পরিমাণ এক্সিবিশন, তোমার বিভিন্ন ধরনের কিন্তু কোর্সেস অফার করা হয় এবং তোমরা কিন্তু সেগুলোতে প্রচুর হেল্প পাবে। তো যাই হোক, এটাকে আমি 2 নম্বরে রেখেছি, অর্থাৎ প্রথম নম্বরে যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, 2 নম্বরে হচ্ছে তোমার বললাম যে কেজিসি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। 3 নম্বরে আমি যে কলেজটাকে রেখেছি সেই কলেজটাকে তোমরা প্রত্যেকেই জানো, এই কলেজটির ব্যাপারে, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এবং এটা একটা অত্যন্ত ভালো কলেজ এবং রিসেন্ট পাস্টের যদি হিস্ট্রিতে বলো, এই কলেজটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কলেজ হিসেবে উঠে আসছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এগুলো হচ্ছে টপ 3টে কলেজের কথা বললাম, এগুলো বেস্ট কলেজ, কিন্তু এগুলোতে তোমরা যে কোনোটাতেই অ্যাডমিশন পেলে অবশ্যই কিন্তু তোমরা সেক্ষেত্রে যাবে এগুলোতে অ্যাডমিশন নিতে। নেক্সট আমি 4 নম্বরে রাখছি মাকাউট, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো যেটা আছে, তো ম্যাকাউটের তোমরা জানো যে নিজস্ব ওদের পুরো সিস্টেম রয়েছে। এখানে অবশ্য তোমাদের অন্যান্য এখনও অবধি যে টপ 3 কলেজ বললাম তার থেকে ফি স্ট্রাকচারটা একটু বেশি তুলনামূলক। তো যাই হোক, তবে কিন্তু তোমরা ম্যাকাউটটা দেখতে পারো বা চেক আউট করতে পারো। তো এটাকে কিন্তু আমি রেখেছি 4 নম্বরে। এবার রাখছি 5 নম্বর। 5 নম্বরে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বলতে আমি অবশ্যই রাখবো, দেখো, রামকৃষ্ণ মাহাতো যে তোমাদের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। তো সেই রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজটাও বর্তমান সময়ের যদি বলো তাহলে সেখানে কিন্তু প্লেসমেন্ট ভালো হচ্ছে, তোমার সেমিস্টার ফিজ খুবই কম, এবং কলেজটাও বেশ একটা নাম করে নিয়েছে কিছু বেশ কম সময়ের মধ্যেই। তো আশা করছি ভবিষ্যতে এই কলেজগুলো আরও সুনামের সাথে তাদের নিজেদের বিশ্বাসকে দৃঢ় করবে, এবং এই 5টি কলেজ তোমরা চেক আউট করতেই পারো। জিলেট এক্সামে পাস আউট হওয়ার পর তোমাদের আশা করছি বেশিরভাগ স্টুডেন্টই যাদবপুর ইউনিভার্সিটি চেয়ে থাকো, বাট যাদবপুর না পেলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু কল্যাণী বা জলপাইগুড়ির দিকে যেতেই পারো। যদি সেই কলেজগুলোও না হয় সেক্ষেত্রে ম্যাকাউট, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, বা তোমরা কিন্তু এই রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে অবশ্যই কিন্তু যেতে পারো। কলেজগুলো প্রত্যেকটা ভালো। তো এটা ছিল আমার টপ 5 লিস্ট। এটা আশা করছি তোমাদের অনেকের সাথে মিলবে, অনেকের সাথে মিলবে না। তো যাদের সাথে মিলবে না তারা অন্য কলেজগুলোকেও চেক আউট করো খুব সুন্দরভাবে, আর যাদের সাথে মিলবে তারা অবশ্যই কিন্তু নিজেদের সেরকম প্রিপারেশন নাও যাতে এই কলেজগুলিতে তুমি যেতে পারো। যাই হোক, আমি তোমাদের বলে দিই এই বিষয়ে আমি বিরাট কিছু নয়, আমি রিসার্চ করে যেটা পেয়েছি সেই ডেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে ছোট্ট লাইক করে দিতে পারো, এবং ভিডিওটির মাধ্যমে যদি কিছু বার্তা তোমরা বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারো তাহলে করে দিও, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।